বিসমিল্লাহ। তো আমরা আম, বাংলাদেশে থাকতে আমি তোমাদের সাথে 3.6 এর বেসিকটা শেষ করছি, এবং আমি আশা করি কারো খুব একটা প্রবলেম নাই। তাও ভাইয়া 1 মিনিট একটু গো থ্রু করি, হ্যাঁ। আমরা 3.6 এ কি কি ভাই, শিখছি? এক হ্যাঁ, মিনিট একটু ওয়েট করেন, আমি আমার নেটটা চেঞ্জ করবো। আচ্ছা তুমি আসো, সমস্যা নাই। আমি একটু রিভাইজ করতেছি কি কি করছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শিখছি হচ্ছে যে দুইটা সরল রেখা যদি দেয়া থাকে তাদের ছেদ বিন্দু কিভাবে বের করব সেটা আমরা শিখছি। ছেদ বিন্দু মানে এক্স এর মান এবং ওয়াই এর মান কিভাবে বের করব সেটা আমরা কিন্তু এই যে এক্স ইজ ইকুয়াল টু B1 C2 মাইনাস B2 C1, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু C1 A2 মাইনাস C2 A1, এই সূত্রটা আমি কিভাবে আসছে ইন ডিটেইলস তোমাদেরকে শেখাইছি। তারপর তোমাদেরকে শেখাইছি যে দুইটা সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যদি তৃতীয় কোনো রেখা যায় তাহলে ওই রেখাটার সমীকরণ কি হবে সেটা শিখাইছি। তারপরে তোমাদেরকে শেখাইছি যে তিনটা রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে ছেদ করে, অর্থাৎ তিনজনেরই যদি একটা সাধারণ কমন ছেদ বিন্দু থাকে, তাহলে সেটা হওয়ার শর্তটা কি, যে তাদের সহগগুলো নিয়ে যে নির্ণায়ক আমরা পাবো সেই নির্ণায়ক সর্বদা 0 হবে। এই সূত্রটা শিখছি আমরা। তারপরে আমরা কি শিখছি, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, দ্যাট ইজ যে এই যে দুইটা সরল রেখা, এই দুইটা সরল রেখা যখন সমান্তরাল হয় না, তখন তো অবশ্যই, যখন দুইটা রেখা সমান্তরালে না চলবে তাহলে তারা কোথাও না কোথাও ছেদ করবে। যেমন এখানে ছেদ করছে, এই যে ছেদ পয়েন্টটা, এই ছেদ পয়েন্টটাতে একটা কোণ তৈরি হয়েছে। এটাকে আমরা বলি যে রেখা, দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ। আমাদের সরল রেখা চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। তো সেটা কিভাবে বের করবা, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, ভ্যাস সূত্র শেখাইছি। এই যেগুলো সব থিওরি প্রমাণ শেখায় তোমাদেরকে আমি করে দিছি। সেটা কি, যে ভ্যা tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। হুম, দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র এটা আমরা সবাই জানি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই কনসেপ্টটার উপরে, থিটার উপরে যদি আমি শর্ত আরোপ করি, লাইক আমার যদি মধ্যবর্তী কোণ না থাকে, এই কথাটা মানে সরল রেখা দুইটা পরস্পর সমান্তরাল, তাহলে সেইটা হওয়ার শর্ত কি, যে ঢাল দুইটা সমান হবে। তাহলে আমি যদি তোমাদেরকে এই যে আজকে থেকে ম্যাথ শেখানো শুরু করব, প্রমাণ করতে বলি যে দেখাও যে রেখা দুটি পরস্পর সমান্তরাল, এই কথাটা মানি তোমরা রেখা দুইটার মধ্যবর্তী কোণ না বের করে ঢাল দিয়েও দেখা দিতে পারো। কোণ বের করেও দেখাইতে ভাইয়া, পারো, 0 আসবে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, এগুলো কি বেসিক ক্লাস ছিল? হ্যাঁ, এই বেসিক ক্লাসগুলো ভাই আগে করাইছি, রেকর্ড দিয়েছি। তুমি মনে হয় চেয়ে নিছো সামিরের কাছ থেকে, তাই না? হ্যাঁ, করতে আচ্ছা, পারি নাই। আচ্ছা আপু প্লিজ আজকে একটু করে নিও, কারণ ভাই আজকে ম্যাথ করাবো তো আমি একটু রিকল করে নিচ্ছি আর কি। তো আমরা মধ্যবর্তী কোণ না বের করে রেখা দুইটা ঢাল বের করে দেখাইতে পারি যে দুইটা রেখার ঢাল যদি সমান হয় তাইলে তারা পরস্পর সমান্তরাল। আবার পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে একটা রেখার সমান্তরাল রেখা বানানো যায়। এই যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর সমান্তরাল রেখা কি হবে, সব সেম থাকবে। জাস্ট এখানে প্লাস সি থাকুক আর মাইনাস সি থাকুক, যাই থাকুক, আমরা সব সময় লিখবো প্লাস কে। তাহলে একটা রেখা সমান্তরাল রেখা সবই সেম, জাস্ট ধ্রুবকের জায়গায় প্লাস কে লিখবা। হ্যাঁ, তো এইভাবে আমি তোমাদেরকে, আবার যদি থিটা 0 না হয়ে 90 ডিগ্রি হয়, অর্থাৎ একটা রেখা আরেকটা রেখার সাথে লম্বভাবে থাকে, সেটা হওয়ার শর্ত শিখাইছি। যে ঢালগুলোকে গুণ করলে সর্বদা যদি -1 পাও, তাহলে রেখা দুটা পরস্পর লম্ব। আর একটা রেখার লম্ব রেখা কিভাবে বানাইতে হয় সব কিছু আমি তোমাদেরকে অনেক এক্সাম্পল দিয়ে দেখাইছি। তো এগুলো সবাই আশা করি আহ, উম, আহ, হয়তো একবার দেখলেই বুঝবা। আমি 1 সপ্তাহ ধরে তোমাদের সাথে ক্লাসে নাই, সেই হিসেবে হয়তো তোমরা হয়তো রিভাইজ দিছো কিনা আই ডোন্ট নো, এখন রিভাইজ দিয়ে নিও। তো এগুলো কি ভাই সব দেখাইছি না? শুভেচ্ছা। জি স্যার। জি স্যার। ওকে, আমি কি আজকে ম্যাথ স্টার্ট করতে পারি তাইলে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়া স্টার্ট করি। হুম, আমরা 3.6 এখান থেকে শুরু হচ্ছে। আমরা এই পিডিএফটা অলওয়েজ মেনটেন করব, ম্যাথ সলভ ক্লাস। হ্যাঁ, অনেক সময় পিডিএফটা ভারী হয়ে গেলে আর ওপেন হইতে চায় না, তখন হয়তো অন্য পিডিএফ এ যাইতে হবে, ওকে, বা অন্য বোর্ডে যেতে হবে। এখান থেকে আমাদের শুরু হচ্ছে। হ্যাঁ, পিডিএফ গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো টাইম টু টাইম।
তো ম্যাথ সলভ ক্লাসে যদি আসি, আমাদের এই যে বইটা, সবাই এখন আর আমার বলা লাগবে না যে ভাই বই আনছো কিনা, স্ক্রিনে কি বই দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, গুড, গ্রেট। এখন এটা আমার জন্য একটু সুবিধাজনক হয়েছে। আহ, আজকে আমি একটু বাজার করে আইসা ক্লাসে ঢুকছি, তো সেকেন্ড ইয়ারের আমি আসলে এই বইগুলোকে আমার বোর্ডে আনতে পারিনি, সময় পাইনি, তাই এখন এই যে এইভাবে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করতে হচ্ছে। তো আমরা সাইডে দেখতে পাচ্ছি আমাদের বইটা, হ্যাঁ। তো এখন ফার্স্ট কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, বলতেছে প্রত্যেক জোড়া সরল রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। হুম, আমি একটা অঙ্ক একটু করে দেখাবো তোমাদেরকে। হুম, এক্সকিউজ মি। না, পেজটারে নিয়ে নেওয়াই ভালো হতো। তো যাই হোক, ওকে। তো আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর কোশ্চেনটা প্রত্যেক জোড়া সরল রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। তা আমি যদি এই কোশ্চেনটাকে একটু হেল্প করি আর কি, তোমাদের বেশি কিছু করতে চাচ্ছি না। তো আমাদের কি দেয়া আছে, 1-এর 1 ছেদ বিন্দুর কনসেপ্টটা কি শেখাইছি না আমি? আমি জি কোশ্চেনটাকে স্যার। তুলি। এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা, যেখানে আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি A1 হচ্ছে 3, B1 হচ্ছে -4, C1 হচ্ছে 1। আবার আরেকটা রেখা দেয়া আছে, সেটাকে যদি একটু লিখি, -6x 5y -8 = 0। এখানে আমি দেখতে পাচ্ছি A2 হচ্ছে -6, B2 হচ্ছে 5, C2 হচ্ছে -8। এখন তোমাদের ছেদ বিন্দু মানে তো হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান, তাহলে এক্স ইজ টু কি হবে? আমি বলছি যে এক্স হচ্ছে এ কে রিপ্রেজেন্ট করে, তাহলে এ বাদে বাকি থাকে কি, বিসি। তাহলে এটা হবে B1, আমি তোমাদের জন্য আবারও সূত্রটা লিখতেছি, C2 মাইনাস B2 C1 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস A2 B1। তাহলে আমি যদি এখন এই ভ্যালুগুলো বসাই এখানে, B1 কত ভাই, -4, C2 কত ভাই, -8, মাইনাস B2 কত 5, C1 কত 1, ডিভাইডেড বাই A1 হচ্ছে 3, B2 হচ্ছে 5, মাইনাস A2 হচ্ছে -6, B1 হচ্ছে -4। তাহলে আমাদের আলটিমেটলি ভ্যালুটা কত আসে, মাইনাস মাইনাসে +4 এটা 32, -5, 3 × 5 = 15, মাইনাস মাইনাসে +4 × 6 = 24, মানে -24। তাহলে ভাইদের এক্স এর ভ্যালুটা আসতেছে 32, থেকে 5 গেলে কত থাকে, আই থিঙ্ক 27। 15 থেকে 24 গেলে কত থাকে, আই থিঙ্ক -9। সো অ্যান্সার আসতেছে এক্স এর মান -3। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। সেম ভাবে কি ওয়াই বের করা যাবে না? জবাব দিন। ওয়াই এর জন্য জি স্যার। ফর্মুলাটা ছিল এইভাবে, ওয়াই বি কে রিপ্রেজেন্ট করে, তাহলে বি এর পরে এ বি সি এর মধ্যে সি এ থাকে, তার মানে এটা হবে C1 A2 মাইনাস C2 A1। আমি মুখস্থ করার টেকনিকও বলে দিছি, হ্যাঁ, আমার তো মুখস্থ করা লাগে না। A2 B1, সো সেম ভাবে আমরা অ্যাপ্লিকেশন করে আশা করি করে ফেলতে পারবো। তো এই ছিল 1 নম্বর অঙ্কের এজেন্ডা। এখন আসো 1 নম্বর অঙ্কের
2 নাম্বার আর 3 নাম্বারে কিন্তু একটু ভেজাল লাগাইছে। ভেজালটা কি একটু বোঝার চেষ্টা করি আমি। একটা রেখা দিছে 3x - 5y - 7 = 0, কিন্তু আরেকটা রেখা দেয় নাই, দিছে অক্ষ। মানে ধরো এটা একটা সরল রেখা আর এটা হলো এক্স অক্ষ। তো এরা যেখানে ছেদ করে সেখানে তো ভাই ওয়াই এর মান 0, রাইট? কারণ এক্স অক্ষের উপরে ওয়াই এর কোনো মান হয়? এক্স অক্ষের উপরে ওয়াই এর কোনো মান হয় না, তাই আমরা অলরেডি আমাদের ছেদ বিন্দুর ওয়াই এর মানটা কিন্তু জানি। এখন আমাদের এক্স এর মান জানতে হবে। তাহলে তো ভেরি সিম্পল ভাই, আমি এক্স এর জায়গায় মানে সমীকরণে এটাকে 1 নং সমীকরণ দেই, 1 নং সমীকরণে ওয়াই এর মানটা বসাই। হ্যাঁ, কথাটা বলবা যে এক্স অক্ষে ওয়াই, যেহেতু রেখা দুটো এক্স অক্ষের উপরে ছেদ করতেছে, বলছে যে এই যে 3x - 5y - 7 = 0 এবং এক্স অক্ষ, এদের ছেদ বিন্দু বের করতে বলছে। তাহলে এক্স অক্ষ আর এই রেখার ছেদ বিন্দুটা যেখানে আছে সেখানে ওয়াই 0 হবে। তো কথাটা বলবো আর কি যে এই রেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দু হচ্ছে, ছেদ বিন্দু তো ওয়াই 0। তাহলে 1 নঙ্গে আমরা y = 0 বসাই। যদি আমি 1 নঙ্গে y = 0 বসাই, হ্যাঁ, তাহলে কি ঘটতে পারে? 3x থাকলো, ওয়াই 0 হওয়ার কারণে -5y বাদ হয়ে যাবে, থাকে -7 = 0। তাহলে সেখান থেকে ভাই এক্স এর মানটা পাচ্ছি 7/3। কেউ যদি পরে জয়েন করো, মাস্ট আমাকে বলবা। আমি যদি আগে থেকে কিছু টেনে দিতে হয় বা বুঝতে প্রবলেম হলে আমাকে জানাবা, ঠিক আছে? এটা রে সামির। হ্যাঁ, হ্যালো ভাই। হুম, তুইও ম্যাথ শিখবি? ও, আসলাম তো ম্যাথ শিখতে ভাই। ভাই কি পাশ ম্যাথ করা শিখতে মন চায় না? আচ্ছা যা শিখ, সমস্যা নেই। না, পাশ ফ্রিতে করা কিছু লাগবে শিখানো না। না তো, রে ফ্রিতে সামিতে কিছু শিখানো যাবে না। আপনিও হ্যাঁ বেতন কেটে রাখবেন। ওকে, তো আমরা কি আশা করি 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছি সবাই? হ্যাঁ, এক্স এর মান পাবো আমরা 7/3, আর ওয়াই টা যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই 0। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। ওকে, সেম ভাবে 3 নাম্বারে কিন্তু ওয়াই অক্ষ বলছে, তাহলে ওয়াই অক্ষ মানে x 0 হবে, তাহলে এটার আমরা এক্সটা 0 পাবো। আশা করি তোমরা অঙ্কটা সলভ করতে পারবা। ওকে, আচ্ছা, এটা একদমই দুধের বাচ্চা অঙ্ক ছিল ভাই। ছেদ বিন্দু বের করা আমাদের অঙ্কের মামুলি জিনিস, বাট মামুলি জিনিস হইল এটা বারবার করে লাগবে, বারবার করে লাগবে। সো সহজ জিনিস কিন্তু লাগবে বেশি, এটা খেয়াল রাখবা। হুম, এইবার আসছেন আমাদের মূল অঙ্কগুলোতে। সর্বপ্রথম অঙ্কটা আমি করাবো, দ্বিতীয় অঙ্কটাও আমি করাবো, তৃতীয়টা তোমাদের কাজ থাকবে। 4 নাম্বারটা আজকে করবা না, 5 নাম্বারটাও আজকে করবা না, এই দুটো অঙ্ক আমি নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে সহজগুলো করায় চ্যাপ্টারটার একটা রিভিউ দিতে থাকবো। সো 1 ভাই করাবো, 2ও আমি করাবো, 3 তোমাদের এইচডব্লিউ থাকবে। হ্যাঁ, 1 নম্বর অঙ্কটা আমরা সবাই দেখতেছি যে বলতেছে মূল বিন্দু। আমি যদি একটু ড্র করি আহ অক্ষরেখাগুলোকে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তোমরা সবাই জানো এটার স্থানাঙ্ক সর্বদা কত? 0 0। তো বলতেছে মূল বিন্দু এবং এত এবং এত রেখা দুইটার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ভাই, মূল বিন্দু, এটা একটা বিন্দু, আবার বলছে এটা একটা রেখা, এটা একটা রেখা, এই দুইটা রেখার এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। কথাটা কি বুঝতে পারছো সবাই? তো এই রেখাটাকে আমরা 2 ভাবে করতে পারি, কারণ আমরা তো মূল বিন্দু অলরেডি জানি। আমি যদি কোনোভাবে এই দুইটা রেখার ছেদ বিন্দু বের করি, কিছুক্ষণ আগে যে আমরা শিখছি দুইটা রেখার ছেদ বিন্দু কিভাবে বের করতে হয়, তাহলে দুইটা বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখা দিয়ে কিন্তু আমি এই রেখাটা বের করে ফেলতে পারবো। এটা একটা ওয়ে। আরেকটা কি, আমি তোমাদেরকে শেখাইছি যে দুটি রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার সমীকরণ হচ্ছে কি, যে একটা রেখা যদি হয় a1x + b1y + c1, তাহলে আরেকটা রেখা যদি হয় a2x + b2y + c2, আমি জাস্ট বলছি এদের ছেদ বিন্দুগামী রেখা হবে এই 1 নং রেখার সাথে যোগ কে ইন্টু 2 নং রেখা = 0। তোমাদের সূত্র অবশ্যই মনে আছে আশা করি। তোমরা এটার এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করবা, কারণ ফার্স্ট যে বুদ্ধিটা বলছি সেটা 3.5 এর বুদ্ধি।
এটা হচ্ছে অ্যানালগ বুদ্ধি, এখন আমরা অ্যাডভান্স হয়েছি, সো আমরা এখন এই বুদ্ধিটা অ্যাপ্লাই করব। তো মনে করো ভাইদের একটা রেখা কি দেয়া আছে, 2 এর 1-এর 4x প্লাস 3y মাইনাস 8। এখন এটার সাথে আমি কি করব, নতুন যে সমীকরণটা হবে যে এদের ছেদ বিন্দুকে আমি তাহলে কি কে দিয়ে দিব, কে দিয়ে দ্বিতীয় রেখাটা লিখবো কি, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 আলটিমেটলি ইজ ইকুয়াল টু 0। এখন বলো তো আমাকে, সঞ্জিদা বলো যে এখানে কি সমাধান করলে অঙ্কটা সলভ হয়ে যাবে। কে এর মান এক্স্যাক্টলি সমাধান আপু, করলে সলভ গুড হয়ে গুড গুড, পারফেক্ট ধরছে। এখন কে এর মান বের করার জন্য ভাইয়া তোমাদেরকে বেসিক ক্লাসে বলছি, এখনো রিপিট করি, এই রেখাটা তো যাওয়ার সময় আমি লাল কালিতে দেখাই, আমরা যে রেখাটা নির্ণয় করতেছি সেটা হচ্ছে এইটা। তো এই ছেদ বিন্দুগামী রেখাটাই আমি এখন লিখছি, এই লাল কালিতে যে রেখাটা সেটাই এই যে তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম, এই পুরো রেখাটা। এখন ভাই ও তো যাওয়ার সময় এই যে দেখো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাইলে আমরা নিশ্চয়ই এটাকে একটা সমীকরণ দিয়ে বলতে পারি কি, যে 1 নং 0 0 বিন্দু দিয়ে যায়। তাহলে লিখি যে 1 নং 0 0 দিয়ে যায়। যদি 0 0 দিয়ে যায় তাহলে কি হবে, 4 × 0 প্লাস 3 × 0 মাইনাস 8 প্লাস কে, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো 4 × 0 মানে তো 0, 3 × 0 মানেও 0, মাইনাস 8 কে, এটা 0 0 মাইনাস 1, তার মানে এটা হচ্ছে মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কে এর মান হচ্ছে -8। ওকে, তাইলে এখন আমরা 1 নং-এ বসাই। তাহলে 1 নং-এ যদি বসাই আমাদের সমীকরণটা কি হয়, তাহলে 1 নং-এ কে ইজ ইকাল টু -8 বসাই। তো ভাইয়া কেমন হয়, 4x প্লাস 3y মাইনাস 8 প্লাস -8 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকাল টু 0। এখন এটাকে একটু সুন্দর করে লিখি, 4x 3y মাইনাস 8 মাইনাস 8x মাইনাস 8y প্লাস 8 ইজ ইকাল টু 0। 8 মাইনাস 8 কাটা, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা আসতেছে 4x মাইনাস 8x, দ্যাট ইজ মাইনাস 4x, 3y মাইনাস 8y, দ্যাট ইজ মাইনাস 5y, আর তো কিছু নাই, ইজ ইকাল টু 0। অ্যান্সারটা কি মিলছে? হ্যাঁ 4x, হ্যাঁ মিলছে, মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দেই, তাহলে অতএব 4x প্লাস 5y ইজ ইকাল টু 0। তো ভাই এখানে কি করছে আমি আবারও টেনে দিচ্ছি, আমরা বলছে যে দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায় আবার মূল বিন্দু দিয়ে যায়, এরূপ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ যেই রেখাটা দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায় সে আবার মূল বিন্দু দিয়েও যায়। তো ভাই বলছে এটাকে দুইভাবে সমাধান করতে পারো, একটা হচ্ছে 3.5-এ যে অ্যানালগ পদ্ধতি শিখছি, আমি এই দুইটা রেখার ছেদ বিন্দুটা বের করব, তাহলে একটা বিন্দু জানা আছে, আবার সে মূল বিন্দু দিয়েও যায়, তাহলে দুইটা বিন্দু জানা হয়ে গেল। তাহলে আমরা কি 3.5-এ শিখছি না তৌহিদ, যে দুটি বিন্দু দিয়ে যে এরূপ সরল রেখার সমীকরণ, মনে আছে ভাইয়া? এক্স মাইনাস x1 x1 মাইনাস x2 ইজ ইকাল টু y মাইনাস y1 y1 মাইনাস y2, মনে আছে সবার? জি স্যার। ইয়েস ইয়েস। Okay, এটা একটা ওয়ে, এটা ওয়ে, এই ওয়েতে করলে অঙ্ক 100% হবে। কিন্তু আমি তোমাদেরকে 3.6 এসে নতুন আরেকটা ওয়ে শিখেছি, সেটা কি, যে দুইটা রেখা ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ তো এটা, তাহলে আমরা কি করছি সেই সূত্রটাকে ব্যবহার করে সমীকরণটা লিখছি। এখন এখানে কে এর মান জানার জন্য একটা বিন্দু দিয়ে যাইতে হবে রেখাটাকে, তো প্রশ্ন তো বলেই দিছে সে 0 0 বিন্দু দিয়ে যায়, সেটা দিয়ে আমরা পাস করছি, পাস করে আমরা কে এর মান বের করছি, কে এর মান সমীকরণে বসাইছি, অঙ্ক সলভ। নিয়মটা কি ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তো সেম প্রসেসে ভাই একটু এটাকে যদি বলি, 2 নম্বর অঙ্ক বলতেছে 2,3 বিন্দু দিয়ে যায় এবং 4x প্লাস 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 রেখা দ্বয় ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। এটা কি তোমরা এখন পারবা না বলো তো?
হ্যালো, পারবো। হ্যাঁ, ভাই যেখানে 0 0 বসাইছি সেই জায়গায় এখন তোমরা এক্স এর জায়গায় বসাবা 2, ওয়াই এর জায়গায় বসাবা 3, অর্থাৎ জাস্ট মান বসাবা, দ্যাটস ইট, আর কিছু না। সো তোমরা 2 এর অঙ্কের নিয়মগুলা শিখছো। অবশ্যই তোমরা 4 নাম্বার আর 5 নাম্বার ট্রাই করবা না, এই দুইটা আমার জন্য রেখে দিবা, ভাই করাবো এই দুইটা, ঠিক আছে? এই দুইটা আজকে স্টার্ট করবো না। একটু বক বক করতে হবে, তো বক বকটা আজকে বেশি করতে চাচ্ছি না এগুলা নিয়ে। তো 4 আর 5 আমার জন্য থাকবে, তোমরা করবা না। আমরা তাহলে 3-এর নিয়মে চলে যাই। 3 নাম্বার অঙ্কের নিয়ম। আমার একটু জায়গা লাগতে পারে 4 আর 5 করানোর জন্য, আমি একটু রেখে দিই। ওকে, 3, 3-এর 1 কি বলছে আমরা একটু দেখি। বলছে এক্স অক্ষের সমান্তরাল এবং x - 3y + 2 = 0 এবং এত রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। ভাই, দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ চাইছে আমাদের কাছে। আমরা সবাই এখানে দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বের করতে পারি। হুম কিন্তু একটু আগের অঙ্কটা আর এটার মধ্যে একটা মেজর পার্থক্য আছে। মেজর পার্থক্যটা হচ্ছে, একটু আগের অঙ্কটা হচ্ছে দুইটা রেখার ছেদবিন্দুগামী আবার তৃতীয় একটা বিন্দু দিয়ে যায়, এটা বলে দিছে, যেটা আমাদের জন্য ইজি ছিল। বাট এবার একটু পেঁচাইছে। দেখো, এগুলা কিন্তু এক একটা টাইপ, সো তোমরা কিন্তু কোন সিচুয়েশনে কিভাবে করতে হবে এটাই শিখছো। হুবহু অঙ্ক পরীক্ষার হলে আসবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, বাট তারপরও তোমরা মাথায় নিবা হচ্ছে কোন সিচুয়েশনে কি করতে হবে। আগের অঙ্কটা আর এই অঙ্কটা 95% সেম, একটা জায়গায় ভেজাল লাগায় দিছে। সেটা হচ্ছে কি, যে এবার আর বিন্দু দিয়ে যায় বলে নাই, এবার বলছে এক্স অক্ষের সমান্তরাল, পরেরটাও এক্স অক্ষের সমান্তরাল, তারপরেরটাও ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এই সিচুয়েশন আমরা কিভাবে করবো, আসলে ভাই একটা অঙ্ক দেখাইলেই বুঝতে পারবা। তো এখানে আমাদেরকে বলতেছে যে এমন একটা রেখা বের করতে হবে যে কিনা এক্স অক্ষের সমান্তরাল, আবার যে কিনা এত রেখার ছেদবিন্দুগামী। তাহলে মনে করো আমরা এই অঙ্কটাতে এভাবে লিখবো যে ধরি ধরি হবে না, এটা তো আমরা জানি, সরি আমি ভুল বলে ফেলছি, এইটা তো আমরা সূত্র হিসেবে জানি। তাহলে আমরা জানি, আমি এক্স অক্ষের সমান্তরাল রেখা, কেউ বলতে পারবা সূত্রটা? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? জানি, খেয়ে ফেলছে। x = a। ও থাবড়ামু। সরি, y = সরি b। সরি। ঠিক আছে মুশফিক, জি স্যার। তাহলে বলো আমার ভুল হয়েছে। ভুল হয়েছে, কিন্তু আপনি আমাকে থাবড়াতে পারবেন না। ঠিক আছে, ওকে। এটা আমি অনেক মিস করবো রে, শিট। স্ক্রিন কি করলাম? একটা মিনিট, স্ক্রিন হারায় ফেলছি। তো যেটা বলতেছিলাম, এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে y = b। আচ্ছা, তারপরে আবার আমাদেরকে দুইটা রেখা দিছে, হ্যাঁ, বলতেছে এই দুইটা রেখা ছেদ বিন্দু দিয়ে যাবে। তাহলে আমাদের এইবার আর ওই আগের যে দুইটা রেখা ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ ওভাবে করাটা ঠিক হবে না, ঠিক আছে? কারণ আমরা বিন্দু জানি না, তাই এবার আমরা ছেদ বিন্দু বের করব। তো আমাদের রেখা দুইটা কি দেয়া আছে সেভাবে তুলবো। হ্যাঁ, এটা পুরোটা আমি সাজায়া করতেছি। হ্যাঁ, দেয়া আছে, ভাইয়াদের কি দেয়া আছে, যে এক্স - 3y + 2 = 0।
তারপর এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন ভাই আমি তো তোমাদেরকে একটা কনসেপ্ট শেখাইছি, সব সময় যে ওই কনসেপ্টই করতে হবে এমন কোনো কথা না। হুম আমরা 9-10-এর ছোটখাটো শর্টকাট বুদ্ধিগুলোও করতে পারি, কোনো ব্যাপার না। তো মনে করো এটা আমাদের 2 নং, এটা আমাদের 3 নং। এখন আমি এদেরকে সমাধান করে বের করতে হবে। তো আমি ওয়াই কে যদি ভ্যানিশ করতে চাই তাহলে আমি একটা কাজ করি, 2+3 × 3 নং। এটা করলে কি আসে, x-3y। আমি এটা এই নিয়মটাও দেখাচ্ছি কারণ অনেক সময় অনেক স্টুডেন্টের এটাও ভালো লাগতে পারে, নো প্রবলেম, তুমি চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারো। শুধু এটা শেখাইছি তাই বলে যে ওইটাই অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নাই। -6 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো আমি এখন যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে 4x, 3y 3y কাটা, 6 থেকে 2 গেলে থাকে -4 ইজ ইকুয়াল টু 0। অতএব x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। x পেয়ে গেলাম। এখন যে কোনো একটাতে আমি x এর মান বসাই, যেটা ছোটবেলা আমরা করতাম আর কি। 2 নং এ x ইজ ইকুয়াল টু 1 বসাই। যদি আমি x ইজ ইকুয়াল টু 1 বসাই তাহলে আমার কি আসে, 1 - 3y + 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে y এর মানও আসতেছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ছেদ বিন্দু। হুম তাহলে অতএব ছেদ বিন্দু কত দেখে ফেলছো তোমরা, 1,1। এখন ভাই কি বলতেছে আবারও খেয়াল করো, এক্স অক্ষের সমান্তরাল এবং এত রেখার ছেদবিন্দুগামী। তো আমি তো অলরেডি যে রেখাটার কথা বলতেছে এক্স অক্ষের সমান্তরাল রেখা সেটা বের করেই রাখছি, সে কে, ওয়াই ইজ ইকুয়াল টু বি। এখন এই রেখাটা, এই যে এই দুইটা রেখা ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই, ধরো এটা 2 নম্বর রেখা, এটা 3 নম্বর রেখা, এটা আমাদের এক্স অক্ষ, এইটা হলো এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই ইজ ইকুয়াল টু বি, এটা এক্স অক্ষ। হ্যাঁ, তাহলে ভাই এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই ইজ ইকুয়াল টু বি, যে কিনা 2 আর 3-এর ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে 2 আর 3-এর ছেদ বিন্দু তো ভাই বের করে ফেলছি, 1,1। তাহলে এখন আমি কি করব, যে এই রেখাটাকে 1,1 দিয়ে পাস করব। তাহলে ব্যাপারটা কি হবে, যে 1 নং 1,1 দিয়ে যায়। তাহলে 1 নং যদি 1,1 দিয়ে যায় তাহলে ওয়াই এর মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু বি। তাহলে আমরা পেয়ে গেলাম বি এর মান। তাহলে 1 নং এ আমরা এখন বি এর মান বসাই। তাহলে 1 নং এ বি ইজ ইকুয়াল টু 1 বসাই। যদি বি ইজ ইকুয়াল টু 1 বসাই তাহলে আমাদের অ্যান্সার আসতেছে ওয়াই ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে হয়েছে। সবাই কি বুঝছো, এই 3 নাম্বার অঙ্কের কনসেপ্টটা কি বুঝছো সবাই? স্যার আরেকবার একটু রিপিট করবেন? শিওর শিওর স্যার, শিওর। আমরা 2 নম্বর অঙ্কে দেখছি কি, দুইটা রেখা ছেদ বিন্দুগামী আবার একটা বিন্দু দিয়ে যায় এটা বলছে, তাই আমরা আমাদের ওই যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু 3 নাম্বার অঙ্কে এই কাজটা করে নাই, আমাদেরকে পেঁচায়া দিছে। দুইটা রেখা ছেদ বিন্দুগামী ঠিকই বলছে, বাট বিন্দুটা দেয় নাই, দিছে কি, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। তাই আমরা এইবার একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হয়েছে, আগের অ্যাপ্রোচে না করে এবার আমরা কি করছি, যে আমরা আগে লিখছি যে এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই ইজ ইকুয়াল টু বি, আর রেখা দুইটা ছেদ বিন্দুটা বের করছি। তো ওয়াই ইজ ইকুয়াল টু বি, এই রেখাটাই তো এই দুইটা রেখা ছেদ বিন্দু দিয়ে যায়, এই কথাটা বলছে না তাওহিদ? জি স্যার। তাহলে ওদের ছেদ বিন্দু বের করে 1 নং কে ওই ছেদ বিন্দু দিয়ে পাস করছি। এই যে লিখছি 1 নং 1,1 দিয়ে যায়, সেখান থেকে আমরা অজানা বি এর মানটা পেয়ে গেছি, বি বসাইছি, রেখা রেডি। বুঝতে পারছি? জি স্যার, ওকে, বুঝছি। তো সেম কাজ 3-এর 2-এ, সেম কাজ 3-এর 3-এ, কিন্তু 3-এর 3 হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল বলছে। তো মুশফিক দেখি এবারও ভুল করো কিনা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কি বলো তো? স্যার একটু আগে যেটা কইছিলাম ওটা জি, এক্স ইজ এবার ইকুয়াল ঠিক টু। আছে, এক্স ইজ ইকুয়াল টু এ। তাহলে কি 3-এর 3টা অঙ্ক আমরা সবাই পারবো না বলো তো? জি স্যার। থ্যাংক ইউ। স্যার ওকে, গুড। এবার আসো আমাদের টাইপ 2-এ চলে যাই আমরা। কি লিখছে হেডলাইনটা দেখো, লেখা আছে, হ্যাঁ, দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণ। তো ভাইয়া আমরা অলরেডি আজকেও একটু রিকল করছিলাম যে দুইটা রেখার মধ্যবর্তী কোণের সূত্রটা হচ্ছে tan θ = +- m1 - m2
ডিভাইড বাই 1 + m1 m2। এটা হচ্ছে সূত্র। তো এটার জন্য কি করতে হবে, আমাদের রেখার ঢাল জানতে হবে। তো আমি তোমাদেরকে একটা অঙ্ক করাই, বাকিগুলা যে কটা পারো তোমরা করবা। হ্যাঁ, তো মনে করো আমাদের দেয়া আছে, কি দেয়া আছে, তোমাদের স্ক্রিন ছোট মনে হইলে ভাইয়াকে বলবা, আমি বড় করে দেব। দেয়া আছে y - √3x - 5 = 0। এটা 1 নং। হুম, এটা 1 নং। তো ভাইয়া 1 নং রেখার ঢাল বের করি আমরা, চলো। 1 নং রেখার ঢাল, তোমরা বলো তো রেখার ঢাল কিভাবে বের করে? নাম দিলাম m1, মাইনাস, সূত্রের মাইনাস এক্স এর সহগ, আমাদের এক্স এর সহগ হচ্ছে -√3, ডিভাইড বাই ওয়াই এর সহগ হচ্ছে 1। তার মানে আমাদের অ্যান্সারটা আসতেছে শুধু √3। সেম ভাবে আমরা 2 নং রেখার ঢাল বের করব। 2 নং রেখা কি দেয়া আছে? √3y - x + 6 = 0। এটা 2 নং। ওকে, ফাইন। তাহলে আমরা 2 নং রেখার ঢাল বের করি। 2 নং রেখার ঢাল m2 কি হবে? মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত? -1। ওয়াই এর সহগ কত? √3। তাহলে ভাইয়াদের অ্যান্সার আসতেছে 1/√3। সো আমরা m1 m2 পেয়ে গেলাম। এখন আমাদের বলছে এই রেখা দুইটার মধ্যবর্তী কোণ বের করতে। তাহলে আমরা জানি দুটি রেখার মধ্যবর্তী কোণ, দুইটা রেখা কে কে? 1 আর 2। 1 ও 2 নং এর অন্তর্ভুক্ত কোণ। সানজিদা আমাকে সূত্রটা বলো তো আপু। tan theta is equals to ± m1 - m2 by 1 + m1 m2. গুড। তো আপু এখন আমাকে বলো যে এটা এখন তোমাদের m1 এর মান জানো, m2 এর মান জানো, সলভ করা সম্ভব না? বলো তো। সম্ভব। গুড। একবার প্লাস নিয়ে করবা, আরেকবার মাইনাস নিয়ে করবা। ঠিক আছে? তো ভাই একটা দেখাই। ধরো প্লাস নিয়ে যদি করি তাহলে কেমন হবে? tan থিটা = প্লাস হলে তার চিহ্নের সমস্যা নাই, m1। m1 এর মান কত আসছে আমাদের? আমাদের m1 এর মান আসছে, একবার দেখে নিলে হবে, √3, আর m2 এর মান আসছে 1/√3। ওকে, ফাইন। সো m1 এর মান হচ্ছে √3, m2 এর মান হচ্ছে 1/√3। এখানে 1 + √3 × 1/√3। তো এটাকে যদি ভাই সলভ করি কেমন আসে? উপরে তো লসাগু করলে √3 আসে, √3 গুণ করলে 3 হয়ে যায় -1। নিচে √3 কাটাকাটি গিয়ে 1, তো 1 + 1 দ্যাট ইজ 2। সো ভাইয়াদের আসতেছে 2/√3 × 1/2। 2 2 কাটা, আলটিমেটলি আমাদের আসতেছে কি 1/√3, যার মান হচ্ছে tan 30°। সো tan থিটা tan 30° হলে থিটা কত? 30°। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। ওকে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কোণটাকে বের করব। সেম ভাবে মাইনাসের জন্য আসবে। আমাদের এই যে একটা 30° হবে। আচ্ছা, এখানে একটা কথা বলছে, সূক্ষ্ম কোণটা বের করতে বলছে। তো দুইটা বের করলে তো একটা স্থূল হবে একটা সূক্ষ্ম হবে। আমাদের সূক্ষ্মটা তো প্লাস নিয়ে করলে সূক্ষ্ম কোণ, খেয়াল রাখবা, আর মাইনাস নিয়ে করলে স্থূল কোণ আসবে। এটা আমি থিওরিতে পড়াইছিলাম। তো আমাদের যেহেতু প্লাস নিয়ে সূক্ষ্ম কোণ বলছে, আমরা শুধু প্লাসটাই বলবো। কিন্তু যদি এখানে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ এই ধরনের কোনো কথা না থাকতো, তাহলে তোমাদের দুইটাই দেখাইতে হবে অঙ্কে, প্লাসেরটাও দেখাইতে হবে, মাইনাসেরটাও দেখাইতে হবে। মনে থাকবে? জি স্যার। ওকে।
তো তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 4, হ্যাঁ 1 থেকে 4 পর্যন্ত করা, বাকিগুলো আবার আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, তো আমি 1 থেকে 4-এর মধ্যে শুধু 2-এর 2টা অঙ্ক বাদ রাখছি, এই 2টা অঙ্ক ভাই বুঝাবো, 4 নাম্বার আর 5 নাম্বার। হ্যাঁ, এই 2টা আসে না, তারপর এগুলো অ্যাডমিশনের জন্য একটু লাগবে, তাই বুঝাবো ভাবে। তো বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে সবাই? ওকে। ওকে। হ্যাঁ, আগামীকালকে ফিজিক্স ক্লাসে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভাই, বুঝতেই তো পারো একটু মাঝে মাঝে বাইরে টাইরে যেতে হয়, আমি টাইম ইয়ে হইলে আমি অবশ্যই জানায় দিব। আর ক্লাস যদি বাই এনি চান্স কোনো ঝামেলা হয়, আমি দরকার হলে বইসা রেকর্ড করে সেটা রেকর্ড পাঠাবো, কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করবো এখন থেকে ক্লাস যেন মিস না যায়। হ্যাঁ, উইকলি প্রতিদিন তোমরা যেন ক্লাস পাও, এই চেষ্টাটা করব। আর সমস্যা হলে আমাকে ক্ষমা ওকে। করো। হ্যাঁ আচ্ছা ভাই, আপনার টাইম কি চেঞ্জ হতে পারে পরে? ভাই, এখনো জবে ঢুকি নাই, তো জবে ঢুকলে পরে টাইমটা নিয়ে বসবো। এখন তোমাদের আগে যে টাইমে ক্লাস নিতাম ওই টাইমে, যেমন আমার এখন 5টা বাজে। হ্যাঁ, তো ওইটা তখন জানতে পারবো আর কি। আপাতত ঢুকার আগে আমি ক্লাস এভাবে কন্টিনিউ করে যাব, ঠিক আছে? ওকে। আর এমনিতে আপনার দিনকাল কেমন যায় ভাই? দিনকাল তো বৃষ্টি এদিকে, লন্ডনে হচ্ছে, ইউকেতে শীতকালে প্রচুর বৃষ্টি হয়, ঠান্ডা, বাইরে বের হওয়া খুব টাফ, তাও বের হই। এই দিনকাল যাচ্ছে। আর বেকার মানুষ, কাজকর্মে ঢুকি নাই এখনো। আচ্ছা ভাই, আপনার মেসেজ দিলে রেসপন্স করেন না কেন? ও, কোনো না কোনো কাজের দিকে থাকি আর কি, এই জন্য হয়তো